হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? তো আজকে আমি চলে আসলাম আমার আর আমার মেয়ের কাটানোর সময় নিয়ে ছোট একটা ব্লগ ভিডিও। তো এখন এখানে দুপুরবেলা আমরা ৩ জন মিলে ঠিক করলাম একটু বাইরে বেড়াইতে যাব। শুধু আমি আর আমার মেয়ে। তো যে কথা সেই কাজ। আমরা ২ জন তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম অ্যান্ড এই যে এটা দেখছেন সানব্লক। এটা আসলে আমি এখান থেকে কিনেছি। এখানে যে অনলাইন শপ আছে লাজাদা ওখান থেকে আমি কিনেছি। এখানে অনেক বেশি রোদ থাকে। সো সানব্লক ছাড়া বাইরে যাওয়াটা অ্যাকচুয়ালি বোকামি। আমি ১ম ২-৩ দিন বাইরে গিয়ে একদম আমার পুরো শরীর সানট্যান হয়ে গিয়েছিল। সো তারপর থেকে আমি ডিসাইড করছি যে যাই হোক সানব্লক ছাড়া আর বাইরে যাওয়া যাবে না। মামা তোমার তো বাবু এখানে কই? আমি আমার অ্যাক্সেস কার্ড আর কি নিয়ে নিলাম তোমার আমার বাবু রুমে। এখানে সবকিছুই অ্যাক্সেস কার্ড দিয়ে কন্ট্রোল করা। তো অ্যাক্সেস কার্ড না নিলে আমি আর বেরোতেও পারবো না, ঢুকতেও পারবো না। সবসময় এটা মনে করি আমার সাথে রাখতে হবে অ্যান্ড এটা হচ্ছে আমার পার্স। এখানে আমি টাকা পয়সা নিই। তো এখন হচ্ছে আমরা ২ জন আমাদের মতো করে সময় কাটাবো অ্যান্ড আমার মেয়ের পছন্দের কিছু চকলেটস ও কিনে দিব তাকে। তারপর হচ্ছে আমার প্ল্যান হচ্ছে ও আর আমি বাইরে লাঞ্চ করবো একসাথে। তো এই যে আমি আমার বাসা তালা মেরে আমরা ২ জন নিচে যাচ্ছি। এখান থেকে হচ্ছে আমি যে এরিয়াতে থাকি সেই এরিয়াটা হচ্ছে সম্পূর্ণ রেসিডেন্সিয়াল একটা এরিয়া। তো এখান থেকে আমার বেশ কিছুক্ষণ হেঁটে বাইরে গেটে যেতে হয়। তারপর ওখান থেকে হচ্ছে সব রেস্টুরেন্ট অ্যান্ড আদার্স জিনিসগুলো। তো এই যে আমি দেখাচ্ছি যে এখান থেকে আমি হেঁটে হেঁটে যাব। এই পুরোটাই হচ্ছে আমাদের একটা মানে রেসিডেন্সিয়াল এরিয়া। পাশেই সুইমিং পুল দেখা যাবে। ওই সুইমিং পুলে হচ্ছে আমরা প্রায় সময় বাবা সাঁতার কাটি। যদিও আমি, আমার মেয়ে, আমার হাসব্যান্ড আমরা কেউ সাঁতার পারি না। ওই পা ঝুলাই বসে, বসে। তো এই যে আমরা ২ জন হেঁটে, হেঁটে যাচ্ছি। আজকে এখানে শনিবার বলে মানুষজন একেবারেই কম। কারণ শনিবার এখানে সাপ্তাহিক ছুটি অ্যান্ড সারা সপ্তাহর পরে মানুষজন একদম মানে সবকিছু রেখে ঘুমাচ্ছে। তা না হলে এই জায়গাটা অনেক বেশি মানুষ থাকে, কোলাহল থাকে অ্যান্ড বিশেষ করে ভার্সিটির সামনে অনেক বেশি স্টুডেন্ট থাকে। তার জন্য হচ্ছে মানুষজন নাই অ্যান্ড এখানে আসার পরে আমার সবচেয়ে ফেভারিট জায়গা হচ্ছে ওয়াটসনের এই শোরুমটা। এখানে আমি বের হইলেই এটা প্রায় আমার বাসা থেকে হাঁটার দূরত্বে মাত্র ৫ মিনিট। সো আমি বের হইলেই এখানে আসি। এটা আমার রিসেন্ট ফেভারিট জায়গা। আমি কিছু কিনি বা না কিনি আমি এখানে আসবই। এটা হচ্ছে আমার একটা নেশার মতো হয়ে গেছে অ্যান্ড প্রত্যেকবারই এসে আমি দেখি কিসে কিসে অফার চলতেছে যেহেতু সামনে ক্রিসমাস। সো এখানে অনেক বেশি অফার দিচ্ছে অনেক জিনিসে। অ্যান্ড এই যে এখানে আমি চলে আসলাম আমার মেয়ের পছন্দের কিছু চকলেটস নিব অ্যান্ড ওর জন্য সেরেলাক নিব। এটা হচ্ছে এখানকার 99 মামা এদিকে আসো। দোকান যেটা আমরা বাংলাদেশে বলি সেটা মানে 99 শপ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে কোনো জিনিসই 99 টাকার মাঝে নাই। অনেক বেশি এক্সপেন্সিভ। আচ্ছা, তবে আর যাই হোক আমি কিন্তু অন্যান্য দোকান থেকে এই দোকানটায় বসো। দাম একটু কম। উম, তারপর আমরা চলে আসলাম লাঞ্চ করতে অ্যান্ড এই যে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি 99 থেকে কি কি জিনিস নিয়েছি। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে ইয়েস, আমার মেয়ের গুড হচ্ছে গার্ল। আমার মেয়ের জন্য নো সেরেলাক নিয়েছি অ্যান্ড তার নো নো পছন্দের একটা দুইটা চকলেটস অ্যান্ড হচ্ছে তার পছন্দের বিস্কুট সব কিছুই আজকে তার পছন্দের কিনেছি। আমাদের পছন্দের কোনো কিছুই আমি কিনিনি যেহেতু আজকে ডে আউটটা তাকে নিয়ে। সো আজকে সব কিছুই তার জন্য। তো এই যে এখানে সেরেলাকটা দেখা যাচ্ছে এটার দাম হচ্ছে ১২ টাকা ৪০ পয়সা এখানকার টাকার। যেটা হচ্ছে সব মিলে আপনার আমি এখানে যা শপিং করেছি তার সব মিলে বাংলা টাকায় ৬০০ টাকার মতো হবে। আহ, তবে বাংলাদেশে এগুলার দাম মোটামুটি সব মিলে ৭৫০ থেকে ৮০০ টাকার উপরে হবে। কারণ আমরা বাংলাদেশে এগুলা এইসব চকলেটস অনেক বেশি এক্সপেন্সিভ। তবে এইখানে এত বেশি এক্সপেন্সিভ না অ্যান্ড সবাই এই চকলেটস কিনতে পারে অ্যাফোর্ডেবল। অ্যান্ড এই যে চকলেট বিস্কিট এটার দাম নিয়েছিল আমার কাছ থেকে ২.৫ রিঙ্গিত। সো ২.৫ রিঙ্গিত মানে হচ্ছে ধরেন বাংলাদেশি টাকায় খুব বেশি হলে ১০০ টাকার নিচে। তো এই জিনিসটা বাংলাদেশ থেকে কিনতে গেলে আমার মিনিমাম ২০০ থেকে ২২০ টাকা লাগতো। তো এই যে আমি অর্ডার দিয়ে বসে আছি ইন দ্যাট টাইম আমার নুডলস চলে এসেছে। এখানে নুডলসের সাথে অনেক বেশি টোফু দেয় অ্যান্ড আমি অর্ডার করেছিলাম এগ নুডলস। সো ইয়ার ইজ মাই এগ নুডলস অ্যান্ড সাথে একটা কোক। কোকটা আইস কোক। এই যে আমি খাওয়া দাওয়া করতেছি। মেহেরিমা অনেক বেশি চঞ্চল তাই সে এখানে সেখানে দৌড়াদৌড়ি করতেছে। অ্যাট লাস্ট সে
সে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে অ্যান্ড সেই যে আমার সাথে কোক শেয়ার করতেছে সে শুধুমাত্র এটাই খায়। কোনো আমি তাকে অনেক বেশি নুডলস খাওয়ানোর চেষ্টা করছি, সে একবার দুবার নিয়ে তারপরে আর সে খায়নি। তো দ্যাটস ইট। আমি খাওয়া দাওয়া করলাম নুডলস আর কোক। তারপরে আমরা ভেবেছিলাম যে একটু প্লেগ্রাউন্ডে যাব, বাট ওকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করাতে আমি অনেক বেশি টায়ার্ড অ্যান্ড এই যে দেখা যাচ্ছে আমার পুরো মুখ ঘেমে একদম একাকার হয়ে গেছে, এখানে অনেক বেশি রোদ। সো অ্যান্ড মেয়ে খুব বেশি অস্থির হয়ে গেছিল কারণ তার জামায় কিছুটা পোক পড়ে গিয়েছিল খাওয়ার সময়। তো সেখান থেকে হচ্ছে ও কতক্ষণে জামা চেঞ্জ করবে, সে বাসায় যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। যদি এরকম কোনো কিছু না হয়তো আমার প্ল্যান ছিল যে আমি তাকে নিয়ে প্লেগ্রাউন্ডে যাব, বাট ইউ ক্যান সি হিয়ার এখানে অনেক বেশি রোদ ছিল। তো মেহেমা চেষ্টা করতেছিল, কোকের বোতলটা খালি, ও আরও চেষ্টা করতেছিল যে আরও কিছু আছে নাকি। তো আমরা তাড়াতাড়ি করে মানে ওর জন্য আমরা বাসায় ফেরত আসলাম অ্যান্ড এই যেন কার্ড পাঞ্চ করে আমার রেসিডেন্সিয়াল এরিয়াতে আবার ঢুকে পড়লাম। সে খুব না মানে খুশি যে সে তাড়াতাড়ি বাসায় যাবে, কারণ সে তার খুব অস্বস্তি লাগতেছিল কারণ তার জামায় খুব ধরছিল। অ্যান্ড এই যে এখান থেকে আমি আমার বাসায় যাব। সো আলহামদুলিল্লাহ আসার পর থেকে আমার মোটামুটি প্রথম কয়েকদিন খারাপ লাগলেও এখন মোটামুটি ভালোই লাগছে। অ্যান্ড নতুন একটা জায়গায় আসলে অনেক ধরনের অনিশ্চয়তা, ভয় সব কিছু কাজ করে। সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে আমার স্বাভাবিক হইতে আরও সময় লাগবে। তো আমি আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন অ্যান্ড আমি এরকম ছোটো ছোটো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমাদের জন্য সবাই দোয়া করবেন। এই যে আমার বাবুটা উপরে উঠে যাচ্ছে অ্যান্ড উপরে যেয়ে সে তাড়াতাড়ি করে গোসল করে সে খেলাধুলা করবে, তারপর ঘুমায় যাবে। এটাই হচ্ছে আজকে আমার মেয়ের ডে ব্লগ, ছোট একটি আউটিং। এই তো ও হচ্ছে ওর জন্য চকলেটস কিনে এনেছিলাম, ওটা দেশে খেলা করতেছে অ্যান্ড তাকে সে এখন অনেক বেশি টায়ার্ড, সে এখন ঘুমায় যাবে। সেই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।